নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ সংরক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি মক্কা মুকাররমা ও মদিনার বিশেষ এলাকাকে সংরক্ষিত বলে ঘোষণা করেছিলেন। ওইসব এলাকার গাছ কাটা এবং সেখানে বন্য পশু পাখি শিকার করা আজও নিষিদ্ধ। ইসলামে বৃক্ষরোপণ ও ফসল ফলানোর উৎসাহিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া বা অবিরত ফলরূপে আখ্যায়িত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম গাছ লাগায় বা শস্য বুনে এবং এ থেকে মানুষ পশুপাখি তাদের আহার্য গ্রহণ করে, তখন তার পক্ষে একটি সদকা দান হিসেবে পরিগণিত হয়। মুসলিম শরীফ ২য় খণ্ড। অন্য হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ হতে যা চুরি হয়ে যায় তাও তার পক্ষে একটি সদকা হিসেবে পরিগণিত হয়। মুসলিম শরীফ। বৃক্ষরোপণের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তে তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন সেই বিপদসংকুল মুহূর্তেও তা রোপণ করে যায়। আদাবুল মুফরাদ। এক বছরে একটি গাছ আমাদের জন্য যা করে, 10টি এয়ার কন্ডিশনারের সমপরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে, 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে, 60 পাউন্ডের বেশি ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয়। বৃক্ষরোপণে উৎসাহিত হন। এখানে একটি ছবি লক্ষ্য করি। উপরে রাশিয়ার রাজধানী মস্কোর ছবি দেওয়া হয়েছে, নিচে বাংলাদেশের রাজধানী ঢাকার ছবি দেওয়া হয়েছে। মস্কো দেখা যাচ্ছে বৃক্ষ পরিপূর্ণ একটি শহর, আর ঢাকা দেখা যাচ্ছে কোনো বৃক্ষের চিহ্ন নেই। তো আমাদের নগর গড়তে হলে যে বৃক্ষকে অবহেলা করতে হবে তা নয়। মস্কোর চিত্রটি এর সাক্ষ্য। কাজেই আমরা নগরকে ত্যাগ করব না। আমরা বলবো না, দাও ফিরে সে অরণ্য লাও এ নগর। আমরা অবশ্যই নগর গড়ে তুলব, কিন্তু তার সাথে সাথে বৃক্ষকেও গুরুত্ব সহকারে গ্রহণ করব। বৃক্ষকে আমরা বেশি বেশি বৃক্ষ লাগাই। আমাদের জীবনে বৃক্ষ একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই অবদানকে মনে রেখে আমরা সারা দেশে, শুধু শহরে নয়, সারা দেশে বৃক্ষের প্রতি বৃক্ষরোপণ করি, বৃক্ষ সংরক্ষণ করি, বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সরকারি জমিতে গাছ লাগাইতেছি, কি লাভ হইব কদে? সরকার খুশি হইব। খুশি আপনারে বলবো, সাব্বাস বুড়া। লাগো আমার নাতিটা কি সুন্দর ফুটুর ফুটুর কথা কয়। একটা জিনিস খেয়াল রাখবি, সব সময় কিছু কাজকর্ম করতে হইব নিজের জন্য না, অন্যের জন্য। বুঝছাস বুঝছাস না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি পুরাটা কন কন? ওয়ালাইকুম সালাম। সালাম কিভাবে নিতে হবে এটা আমার তোমার কাছে শিখতে হইব? শিক্ষার মধ্যে কোনো দোষ নাই, সবার কাছ থেকে শেখা যায়। সরকারি জমিতে গাছ লাগাইতেছ, সরকারের অনুমতি নিছ? যে না, তুলো, গাছটি তুলো। সবার উপকারের জন্যই তো গাছ লাগাইতেছি। সরকারের জায়গা, মানুষের উপকার হইব কি হইব না এটা সরকারে বুঝবো, তুমি বুঝুনের কেটা। তুলো, গাছ তুলো। এই শ্যামলি, গাছ তোল। সেমনি কনকে? আমার নাম আমিনা। আরে এইটা দেখি এর দাদার মতোই বেয়াদব, পসাদ আর জাল বেশি হয়। শোনো, সরকারি জমির ক্ষতি সাধন আইনের মধ্যে পড়লে তুমি কিন্তু নিরুপায়। হয় শ্যামরি, তোর দাদাই কিন্তু নিরুপায়। তুলবো? এইটা হইল মূর্খ থাকনের ফল। লোকটা মূর্খ বইলে এই কাজটা করলো। এই জন্যই শিক্ষার দরকার। মানুষ মানুষে দেখে শিখে,
একজন মূর্খের আচার আচরণ দেখে 10 জনে সেটা শিখবো, তার ফল ভালো হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই দেখছস, মেম্বারের লগে থেকে থেকে হ্যাঁ শিখছে ওয়ালাইকুম। আরে ভালো ভালো জিনিস শেখানোর লিগে ভালো ভালো লোকের সঙ্গে থাকতে হয়। শিক্ষার গুণ জানতে হলে শিক্ষিত লোকের সহবাতের দরকার, বুঝছস? বুঝছস না?